প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা 11 শরীফ পড়ি, এই 11 শরীফ অনেকে ভালোবাসে না, এটা কোনো প্রশ্ন হলো? কেন প্রশ্ন হলো না বলুন তো? প্রশ্ন হলো না এই কারণে আমরা যে সাজদা করি এটা ইবলিস পছন্দ করে না। ইবলিস কি পছন্দ করেন? সবাইকে তো পছন্দ লাগবে না। যে মুমিন সে পছন্দ করবে, যে মুমিন নয় সে পছন্দ করবে না, যে ইমানদার নয় সে পছন্দ করবে না। কেন করবে না? 11 শরীফ জায়েজের একটা দলিল তাহলে দিবে। যদি 11 শরীফ বলছে, দেখুন 11 শরীফ ফাতিহা ইয়াজদাহান 11 শরীফ। আগে আমি বলেছি না যে দুটো জিনিসকে আঁকড়ে ধরো, কোরআন ও আহলে বাইত। ভাই আমাদের মাথায় সব মশালা মাসাইল ঢুকবে, এই জন্য নবী পাক বলেছেন কোরআন ও আহলে বাইত পাককে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। তার কারণ লাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, কোরআন এবং আহলে বাইত একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে আছে, হাউজে কাউসারে আমার সাথে এসে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না। তার মানে কোরআন সব সময় আহলে বাইতের সাথে, আহলে বাইত সব সময়। কে বলেছেন? নবী পাক। কাজে জানতে হবে কোরআন সব সময় আহলে বাইতেরই ঘোষণা দিবে, আর আহলে বাইত সব সময় কোরআন অনুযায়ী ফয়সালা দিবেন না। কাজেই তোমার মাথায় না ঢুকতে পারে, এটা ঈমান রাখতে হবে। রাসূল পাকের হাদিস মুসলিম, তিরমিজি এবং মুসলিম শরীফ এর সনদ সহিহ বয়ান করেছেন। তিরমিজি সহিহ বলেছেন লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, কোরআন আহলে বাইত হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই বিচ্ছিন্ন হবেন না। কাজেই বড় মসজিদ পাকে, আমাদের কাদেরিয়া খানকা পাকে যা কিছু হয় কোরআন মতো হয় না। যদি কোরআন মতো না হয়, যদি কোরআন মতো না হয়, নবী পাকের হাদিস মিথ্যা। নাউজুবিল্লাহ। কি না, তো কোরআন আর হাদিস আহলে বাইত একসাথে ছিল, আজ আর নাই। কোরআন থেকে আহলে বাইত আলাদা হয়ে গেছে, ঠিক কি না? আজ আর নাই, আলাদা হয়ে গেছে। নবী পাক কি বলছেন? লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, কোরআন এবং আহলে বাইত একে অপর থেকে কখনো জুদা হবেন না, এমন কি হাউজে কাউসারে আমার সাথে এসে মিলিত হবেন, কখনো এক হবেন না। কাজে আহলে বাইত পাকরা যা করবেন সেটা হক করবেন। আপনার খুপড়ি ছোট, এত বড় জিনিস ঢুকবে না। আপনি শুধু দেখেন আহলে বাইতের দরবার কি করতেছেন, যা করতেছেন ঠিক করতেছেন। বুঝতে পেরেছেন? এটা সাধারণের জন্য, আর মোল্লার জন্য যুক্ত দিতে দেন তো পড়বেন, পড়ে দাঁড়ান। এটা তো হলো সাধারণের জন্য, মোল্লাদের জন্য হলো, কিন্তু আমি দলিল দিয়েছি। আমাদের ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। নাম শুনেছেন? নাম শুনেছেন? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি তার নিজের কিতাবটার নাম কালিমায়ে তাইয়্যিবাত। কিতাবটার নাম কালিমায়ে তাইয়্যিবাত। কিতাবের মধ্যে লিখেছেন ওলি আল্লাহদের একটা মজলিস ছিল, সেই মজলিসে শাহ জানা রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে আমি নত জানু হয়ে বসেছিলাম, জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু আনহু ঠেস দিয়ে বসেছিলেন, আমরা সব মুরাকেবায় ছিলাম, আমরা সবাই। ভাই আমি ওলি আল্লাহর কথা বলবো, তাও হাদিস থেকে। কার লেখা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। কি নাম? রিপিট করছি কেন? যদি এই কিতাবের নাম আপনারা খুব কম শুনেছেন, কে জানে মৌলানা কি বলেছিল ভুলে গেছি, তাই রিপিট করতেছি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কিতাবটার নাম কালিমায়ে তাইয়্যিবাত, বইয়ের নাম। সেই কিতাবে লিখেছেন শাহ জানাব রহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আরো বড় বড় ওলি আল্লাহরা মাথা জনু করে বসে আছেন। তারা কি করছেন? ইবাদত, মুরাকেবায় আছেন, হালের মধ্যে আছেন। হাল সমস্ত বলি, আরো ওলি আল্লাহ গোল হয়ে সব বসে আছেন, হালের মধ্যে আছেন, মুরাকেবা এক ধরনের ইবাদত। হঠাৎ দেখি যে সেই ওলি আল্লাহরা উঠে দাঁড়িয়ে গেলেন। বর্ণনাকারী বলছেন শাহ জানা রহমাতুল্লাহ আলাইহি বলেন আমিও উঠে দাঁড়িয়ে গেলাম। তারপর দেখছি ওলি আল্লাহরা হাঁটতে লাগলেন, আমিও পিছে পিছে হাঁটতে লাগলাম। তো আমার কিউরিসিটি জাগলো, যাচ্ছেন কোথায়? আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথায় যাচ্ছেন? তো একজন বললেন যে আমরা সমস্ত ওলি আল্লাহরা হযরত আলী আলাইহিস সালামের সম্বর্ধনায় যাচ্ছি।
হযরতে মৌলা আলী আলাইহিস সালাম আসতেছেন, তাই তাকে ওয়েলকাম জানাতে যাচ্ছি। কিছুটা যেতেই দেখলাম হযরত মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম আর তার সাথে একজন আছেন, তার হাত এইভাবে ধরে আছেন, শক্ত করে মৌলা আলী হাত ধরে আছেন। ওই ব্যক্তির পায়ে কোনো কিছু ছিল না, উনি খালি পায়ে ছিলেন এবং মাথার চুল উস্কো খুস্কো ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ইনি তো হযরত আলী আলাইহিস সালাম, উনি কে? তো বললেন, ইনি হচ্ছেন হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহু। তাকে উনি ধরে নিয়ে আসছেন। তারপরে কেউ কোনো কথা বলছিলেন না। মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম ওয়াইস করনীর হাত ধরে উনি যাচ্ছিলেন। আমরা সমস্ত ওলি আল্লাহগণ পিছে পিছে যাচ্ছিলাম। যেতে যেতে একটা ঘরের কাছে এসে পৌঁছালেন। সেই ঘরের চতুর্দিকে আসমান থেকে নূর বর্ষণ হচ্ছিল আর পুরো ঘর নূরে নূরান্বিত ছিল। মৌলা আলী আলাইহিস সালাম হযরত ওয়াইস করনীকে নিয়ে ওই ঘরে প্রবেশ করলেন। তারা যখন ঢুকলেন, উনাদের সাথে আমরাও ঢুকে পড়লাম। আমি জিজ্ঞাসা করলাম, এই ঘরটা কি? এই ঘরটা কিসের ঘর? রাবি বর্ণনা করলেন, এই ঘরটা হচ্ছে গিয়ারু শরীফের কামরা পাক। এই ঘরটা গিয়ারু শরীফের কামরা পাক। আজ 11 রবি শানি হুজুর গাউসে আজম পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জमीर হুজুর গাউসে আজম শেখ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম, উনার আজকে উরস পাকের রাত, আজ 11 শরীফের রাত। তাই 11 শরীফের রাতে মৌলা আলী আলাইহিস সালাম ওয়াইস করনীকে নিয়ে 11 শরীফে শরীক হওয়ার জন্য এসেছেন। তাই মৌলা আলীর সাথে আমরা সমস্ত ওলি আল্লাহরা 11 শরীফে শরীক হতে 11 শরীফের কামরা পাকে হাজির হয়েছি। তো 11 শরীফের কামরা পাকে 11 শরীফের অনুষ্ঠানে খোদ মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম ও ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহু হাজির থাকেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখেছেন, তিনি হাজির থাকেন এবং সমস্ত ওলি আল্লাহরা হাজির থাকেন 11 শরীফ। তুমি মোল্লা টাটকি ফুটকি দুদিন পর আলিফ বেতে জানো না। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম হুজুর গাউসে পাকের জীবনীর উপরে কিতাব লিখেছেন, জীবনীর উপরে। এরা মুহাদ্দিসদেরকে মানে না, মুহাদ্দিসদেরকে মানে না। আজিম মুহাদ্দিস আল্লামা শাতনফি হুজুর গাউসে পাকের জীবনীর উপরে কিতাব লিখেছেন আরবিতে সনাদের সহিত বাহজাতুল আসরার। কিতাবের নাম কি? বাহজাতুল আসরার। আল্লামা শাতনফি আজিম মুহাদ্দিস, আজিম মুহাদ্দিস আল্লামা ইয়াফেঈ রওয়ায়াত করেছেন। ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। কি নাম? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী হুজুর গাউসে পাকের জীবনীর উপরে কিতাব পাক লিখেছেন, তার নাম জুবদাতুল আসার। কি নাম? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। মিশকাত শরীফের যিনি সারা লিখেছেন, মিশকাত শরীফের সারা, তার নাম মুল্লা আলী কারি, যাকে বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, আহলে হাদিস, খারেজি, শাহ ব্যতীত যত মাযহাব দুনিয়ায় আছে সমস্ত মাযহাবের ইমামরা মুহাদ্দিস রূপে মানে। যিনি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ শরহে মিশকাত লিখেছেন, মিরকাত শরহে মিশকাত যিনি লিখেছেন তার নাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি হুজুর গাউসে পাকের মুহাব্বতকারী ছিলেন, উনার মুরিদিনের মধ্যে ছিলেন। তিনি গাউসে পাকের জীবনীর উপরে কিতাব পাক লিখেছেন। সেই কিতাবের নাম নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবি শাইখ আব্দুল কাদির আলাইহিস সালাম। এত বড় নাম দিয়ে কিতাব লিখেছেন। ভাই, তোমরা যদি আব্দুল হক মুহাদ্দিসকে মাননে वाला हो, মিশকাত শরীফের সারা যিনি মুল্লা আলী কারি, যার কবর শরীফ মদিনা শরীফে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে, মিরকাত শরীফের লিখেছেন যিনি, মুল্লা আলী কারিকে মাননে वाला हो, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে মাননে वाला हो, तमाम মুহাদ্দিসিনে কেরাম হুজুর গাউসে পাকের পরে যত মুহাদ্দিস দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন গাউসে পাককে মেনেছেন,
তাদের উপরে, তাদের জীবনীর উপরে কিতাব লিখেছেন। মানে না শুধু দুপাতা আলিফ বেতে এসে পড়ায় মোল্লারা। বুঝতে পেরেছেন? বলে গস পাক তো পরে এসেছেন, বলে এনাদের কথা কোথায় পাবো? আরে হ্যাঁ, মুহাদ্দিসদের কিতাব পড়ো, আল্লামা ইয়াফেঈকে পড়ো, ইমাম শাতনুফিকে পড়ো, মোল্লা আলী কারীকে পড়ো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে পড়ো, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে পড়ো, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে পড়ো। এরা গৌসে পাকের মুহাব্বতকারী ছিলেন এবং এনারা প্রত্যেকে নিজেদের কিতাবে হুজুর গৌসে পাককে গৌসে আজম লিখেছেন।